এই প্রথমবার একা হাতে ব্যাটার রেডি করে এই তেলেপিঠাটা আমি বানিয়েছি। দেখো, এটা প্রথম তেলেপিঠা দিলাম, তো কত সুন্দরভাবে ফুলেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত ভালো কিভাবে হলো। তো এটা আমি রেডি করার জন্য এখানে দেখো গুড়, চিনি, একটু বাতাসা ছিল, ওটা দিয়ে জলটা গরম করে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে গুড় টুড় সমস্ত কিছু গলে যায়। আর এদিকে আমি সুজি, লবণ, তারপরে আটা আর চালের গুঁড়ো দিয়েছিলাম, তাতে ওগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা হচ্ছে নাড়ু, মানে নাড়ুগুলো আমার মা পাঠিয়ে দিয়েছিল পুজোর সময়, তো ওগুলো আমার খাওয়া হয়েছিল না। তো ভাবলাম এগুলো আর কী করবো, এখন আর খেতে ইচ্ছে করছে না, তার জন্য একটু গুড় দিয়ে ওটা গরম করে নিই। দেখো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। যাই হোক, এক্সট্রা আমাকে আর নারকেল গুঁড়ো দিতে হলো না, এটাতেই কাজ হয়ে গেল। তো ব্যাটারটা আমার পুরো রেডি হয়েছে, আর এরকমভাবে ঘন রাখতে হবে। আর তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিব। তো দেখো ব্যাটারটার ঘন কতটা ঘন করেছি। ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। আসলে আমি মানে একসঙ্গে সমস্ত পিঠে বানাইনি, মানে একটা করে বানিয়েছি আর খেয়েছি। একসাথে বানালে নষ্ট হয়ে যেত, সেই জন্য আমি একা করে বানিয়েছি আর খাওয়া হয়েছে। তো দেখো পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে। আগে আমার মা এই ব্যাটারটা রেডি করে দিত আর আমি বসে বসে ভাজতাম। তো এই প্রথমবার আমি নিজে হাতে ব্যাটারটা বানিয়েছি। আসলে এটা আমি ইউটিউবে দেখেছিলাম, মানে কীভাবে ব্যাটার রেডি করা হয়। আমার মাকে আমি দেখিনি, শুধু মাকে দেখে গেছি সমস্ত কিছু করছে। তো আমি নিজে দেখে তারপরে আজকে করলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ফুলবে না, আসলে এগুলো যদি না ফুলে তাহলে তো ভাজতেও ইচ্ছে করে না, আর ব্যাটারটাই নষ্ট হয়ে যায়। তো আমি যে কিভাবে ফুললো আমি তো নিজেই অবাক হয়ে গেছি দেখে। দেখো কত সুন্দর সুন্দর হয়েছে। একটা একটা করে ভাজতে অনেক টাইম লাগছিলো, এখন দেখো আবার তিনটে দিয়ে দিচ্ছি একসঙ্গে। তো তিনটে দিলে একটু সমস্যা হয়, মানে একটা একটা করে ঠিক আছে ভাজাটা। তোমরা কে কি নামে জানো পিঠেটিকে অবশ্যই বলবে। আমাদের গ্রামের ভাষায় এটাকে মালপোয়া বলা হয়, আবার অনেক কারো মুখে শুনেছি এটার নাম নাকি তেলে পিঠে। তো আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তো দেখো কত সুন্দর হয়েছে। ওকে, সবাইকে বাই, ভালো থাকবে।